উপস্থিত শকুনের দল এবং বাংলার বিভ্রান্ত জনতা, আজ তোমাদেরকে শুভেচ্ছা না জানিয়েই শুরু করছি, কারণ এই নরকের বাজারে শুভেচ্ছার কোনো দাম নেই। আজ আমি তোমাদেরকে একটি লাশের বাজারের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। হ্যাঁ, এমন একটি বাজারের সাথে পরিচয় করিয়ে দিব যেখানে মানুষের লাশ বিক্রি হয়, যেখানে ব্যবসায়ীরা প্রতিনিয়ত মানুষের লাশের অপেক্ষায় থাকে, যেখানে একমাত্র পণ্যই হচ্ছে মানুষের লাশ। মানুষের লাশ ছাড়া যেন সেখানকার ব্যবসায়ীরা, এই বাজারের ব্যবসায়ীরা একেবারেই শূন্য। আজ আমি তোমাদের সাথে একদল শকুন নিয়ে কথা বলবো। না, বনের শকুনের কথা বলছি না, বলছি আমাদের চারপাশের সেই শকুনের কথা যারা সাদা পায়রা উড়িয়ে শান্তির বুলি আওড়ায় ঠিকই, কিন্তু মনে মনে প্রার্থনা করে কবে একটা তাজা লাশ পড়বে। কি চমৎকার আমাদের রাজনীতি, তাই না? এখানে জীবিত মানুষের চেয়ে মৃত মানুষের দাম অনেক অনেক বেশি। একজন মানুষ যখন বেঁচে থাকে সে সাধারণ নাগরিক, কিন্তু সে যখন রক্তাক্ত হয়ে রাজপথে পড়ে থাকে তখনই সে হয়ে ওঠে অমূল্য সম্পদ। একদল ঝাঁপিয়ে পড়ে সেই লাশের উপর নিজেদের দলীয় পতাকা বিছিয়ে দিতে, আর অন্য দল ব্যস্ত হয়ে পড়ে কিভাবে সেই লাশকে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়। ধিক্কার জানাই এই পচা দুর্গন্ধযুক্ত রাজনীতিকে। কদিন আগেই আমরা দেখলাম আবু সাইদকে, একটা বুক চিতিয়ে দাঁড়ানো তাজা প্রাণ। কি হলো তার? সে কি বিচার পেল? না, সে হয়ে উঠল একটা ব্র্যান্ড। একদল তার নাম ভাঙিয়ে গদি দখল করলো, আরেক দল তাকে ট্যাগ দেওয়ার খেলায় মাতল। সাইদের রক্ত শোকানোর আগেই বাজারে চলে এলো নতুন পণ্য, তার নাম হাদি। কি অদ্ভুত আমাদের এই ব্যবসা! হাদি মারা যাওয়ার পর শোকের মাতম যত না জোরালো, তার চেয়ে বেশি জোরালো কে কাকে দোষ দিবে সেই প্রতিযোগিতা। এক পক্ষ হাদির লাশ নিয়ে রাজপথে নেমেছে যেন এটা তাদের ক্ষমতার সিঁড়ি, অন্য পক্ষ ওত পেতে আছে কখন এই লাশের ওপর থেকে ফায়দা লুটা শেষ হবে আর তারা নতুন কোনো ইস্যু পাবে। রাজনীতিক ভাইরা, আপনাদের ডায়েরিতে কি আগামী 1 বছরের লাশের শিডিউল করা আছে? কত তারিখে কার লাশ পড়লে আপনাদের জনসভা সফল হবে তার কি কোনো হিসাব আপনারা আগেভাগেই কষে রাখেন? আবু সাইদের জন্য যারা মায়াকান্না কেঁদেছিলেন, আজ হাদির লাশের ওপর দাঁড়িয়ে তারা যখন বড় বড় বলি আওড়ান, তখন ঘৃণা দলা পাকিয়ে গলার কাছে চলে আসে। আপনারা তো সেই জাদুকর যারা তাজা রক্তকে ভোটের কালিতে রূপান্তর করতে পারেন। আপনারা তো সেই কসাই যারা লাশের ময়নাতদন্তের আগে তার রাজনৈতিক পরিচয় ব্যবচ্ছেদ করে ফেলেন। আপনাদের কাছে লাশ মানে কেবল একটা নিথর দেহ নয়, লাশ মানে টকশোতে তর্কের রসদ, লাশ মানে প্রতিপক্ষের বিরুদ্ধে নতুন মামলা, আর লাশ মানে বিদেশের প্রভুদের কাছে নালিশ করার একটা মোক্ষম অস্ত্র। ধিক্কার জানাই আপনাদের এই বীভৎস মানসিকতাকে, ধিক্কার জানাই এই পচা দুর্গন্ধযুক্ত রাজনীতিকে। শুনুন হে রাজনীতির কারিগররা, সাধারণ মানুষের রক্ত কি আপনাদের ড্রয়িং রুমের কার্পেটের রক্তের চেয়েও সস্তা? আপনাদের ক্ষমতার সিঁড়ি কি মানুষের হাড় দিয়ে বানাতে হবে? আপনারা যখন লাশের উপর দাঁড়িয়ে আবেগী ভাষণ দেন তখন কি আয়নায় নিজেদের মুখ দেখেন, নাকি সেখানে কেবল শকুনের ঠোঁট আর রক্ত লেগে থাকা দাঁতগুলোই চোখে পড়ে? আপনাদের কাছে আবরার, হাদি, আবু সাইদ, মুগ্ধ এগুলো জাস্ট এক একটি সংখ্যা মাত্র। আজ কয়টা পড়ল, ওদের পক্ষ থেকে কয়টা, আমাদের পক্ষ থেকে কয়টা, যেন ফুটবল খেলার গোল গণনা চলছে। অথচ ওই প্রতিটি মরদেহের সাথে একটি করে পরিবারের স্বপ্ন শেষ হয়ে যায়। একটি মা তার সন্তান হারায়, একটি শিশু তার আশ্রয় হারায়। আপনাদের তাতে কি? আপনাদের তো দরকার শুধু সস্তা সেন্টিমেন্ট আর রাজপথ গরম রাখার জন্য একটা নিথর দেহ। বন্ধ করুন এই লাশের হাট বসানো। রাজনীতি যদি করতে হয় মানুষের অধিকার নিয়ে করুন, শিক্ষা নিয়ে করুন, ভাতের অধিকার নিয়ে করুন, মানুষের জীবন নিয়ে জুয়া খেলা বন্ধ করুন। মনে রাখবেন, লাশের ওপর দাঁড়িয়ে যে সিংহাসন আপনারা গড়েছেন সেই সিংহাসন একদিন আপনাদেরই রক্তে ভেসে যাবে। ইতিহাস কাউকে ক্ষমা করে না, আর আপনাদের মতো মৃতদেহের কারবারিদের তো প্রশ্নই ওঠে না। জনগণ এখন আর বোকা নেই, তারা চেনে কারা রক্তের হোলি খেলে ক্ষমতায় যেতে চায়। দয়া করে মানুষের লাশকে পোস্টারের ছবি বানাবেন না, দয়া করে কান্নার শব্দে নিজেদের স্লোগান মেলাবেন না। মানুষ বাঁচলে রাজনীতি বাঁচবে, মানুষই যদি মরে যায় তবে আপনাদের ওই রক্তমাখা গদিতে বসবে কে? প্রেতাত্মারা, সাবধান হন। সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ যেদিন ভাঙবে সেদিন কোনো লাশের দোহাই দিয়েও আপনারা রক্ষা পাবেন না। আবু সাইদ, মুগ্ধ, হাদি, আবরার এরা কেবল এক একটা নাম নয়, এরা এক একটা পরিবারের স্বপ্ন ছিল, কিন্তু আপনাদের কাছে তারা কেবল একটা টুলস। আপনারা চান লাশ পড়ুক, আপনারা চান রাস্তা রক্তে লাল হোক, কারণ মানুষ শান্তিতে থাকলে আপনাদের রাজনীতির বাজার গরম হবে না, আপনাদের গদির পায়া নড়বড়ে হয়ে যাবে। বন্ধ করুন এই লাশের
লাশের হাট বসানো, বন্ধ করুন মানুষের শোককে পণ্যে রূপান্তর করা। মনে রাখবেন, আজ আপনারা যাদের লাশ নিয়ে ব্যবসা করছেন, কাল আপনাদেরও হাত সেই রক্তে রঞ্জিত হবে। এই অভিশপ্ত রাজনীতির শেষ হবে একদিন, কিন্তু সেই দিন কি আপনারা মানুষের চোখে চোখ মেলাতে পারবেন, নাকি আপনাদের উত্তরসূরিরা লজ্জিত হবে আপনাদের এই শকুনি আচরণের জন্য? সবশেষে জনগণকে বলবো, জাগ্রত হন। এরা আপনার ভাইয়ের রক্ত বিক্রি করে এসি রুমে বসে আপোষের চা খায়। এদের চিনুন, এদের লাশের মিছিলের জ্বালানি হওয়া বন্ধ করুন। আমরা শান্তি চাই, আমরা নিরাপত্তা চাই, আমরা এমন একটা দেশ চাই যেখানে কোনো মাকে তার সন্তানের লাশ নিয়ে রাজনীতির দাবার গুটি হতে হবে না। শকুনের রাজনীতি নিপাত যাক, মানবতা মুক্তি পাক।